এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অনলাইনে প্রতারণার ফাঁদ, বাগদায় প্রতারণার অভিযোগে ব্যবসায় ধৃত। কিভাবে এই প্রতারণা চলতো, কিভাবেই বা সামনে এলো এই প্রতারণা চক্র, জানাবে অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, দেখো, উত্তর 24 পরগনার বাগদা থানার বাজিতপুর এলাকায় নরেশ বিশ্বাস নামে এক ব্যক্তির অনলাইনের দোকানে যদি কোনো ক্রেতা সেখানে কোন রকম ডকুমেন্টস রেখে আসতো, অর্থাৎ তার প্রয়োজনীয় কাগজপত্র যদি রেখে আসতো জেরক্স করবার জন্য বা অন্য কোনো কাজের জন্য, সেখান থেকেই তাদের নামে অনলাইনে দোকানের ফাঁদ পেতে সেখান থেকেই তাদের নামে কোম্পানি অ্যাকাউন্ট করা হতো এবং সেই কোম্পানি অ্যাকাউন্টে অনেক সময় অনেক টাকা ট্রান্সফার করা হতো, তেমনই অভিযোগ পায় বাগদা থানার পুলিশ। গতকাল রাতে প্রণব বিশ্বাস নামে এক ব্যক্তি বাগদা থানায় এরকম ভাবে একটি লিখিত অভিযোগ দায়ের করে যে তার নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিল এই নরেশ বিশ্বাস এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমেই বিদেশ থেকে হয়তো বা টাকা আসতো, সেই টাকা তিনি দিতেন ক্রেতাদের। তার অজান্তে এই ঘটনা ঘটিয়েছেন নরেশ বিশ্বাস। তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরেই বাগদা থানার পুলিশ এই নরেশ বিশ্বাসকে গ্রেফতার করে এবং তদন্তে নেমে বাগদা থানার পুলিশের বলা যেতে পারে যে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে, কারণ এই নরেশ বিশ্বাসের কাছ থেকে একাধিক ব্যাংক অ্যাকাউন্টের পাসবই, চেকবুক, এটিএম কার্ড এবং অনেক পরিমাণে রবার স্ট্যাম্পও উদ্ধার হয়েছে। কেন, কি কারণে তিনি এই রবার স্ট্যাম্প ব্যবহার করতেন সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখছে বাগদা থানার পুলিশ। আজ এই ধৃত নরেশ বিশ্বাসকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ। বেশ, নরেশ বিশ্বাসের যে তোমার দোকান ছিল অনলাইনের, সেখানে জেরক্স করতে গিয়ে কাগজপত্র ভুল করে রেখে এসেছিলাম। এই কাগজপত্র দিয়ে উনি বিভিন্ন অবৈধ কাজবাজ করছে, ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছে। কোম্পানির নামে অ্যাকাউন্ট করেছে আপনার ডকুমেন্টস দিয়ে? শুনেছি সেরকমই। আমি মাঝে মধ্যেই বিভিন্ন কাজের জন্য কাগজপত্র জেরক্স করতে যাই, হয়তো তার জেরক্স কপি টপি রেখে উনি আমাদের নামে অ্যাকাউন্ট খুলেছে, কোম্পানি খুলেছে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ।